ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এক বিস্ফোরক গোয়েন্দা তথ্য। দাবি করা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নাকি এবার নতুন কৌশল নিচ্ছে। সীমান্ত পেরিয়ে একেবারে সরাসরি জিহাদি হামলা বা অস্ত্র পাচারের বদলে এবার তাদের লক্ষ্য রাজনৈতিক ব্যবস্থার ভিতরে ঢুকে পড়া। ভারতীয় নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, জম্মু কাশ্মীরের সক্রিয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার তাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের উদ্দেশ্য হলো জিহাদি নেটওয়ার্ককে আড়াল করে দেওয়া, নিরাপত্তা বাহিনীর নজর এড়ানো এবং নতুন করে সংগঠন গড়ে তোলা। এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ বিষয়টি শুধুমাত্র নিরাপত্তা নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার সঙ্গেও জড়িত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এবার প্রশ্ন হচ্ছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার তাদের বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? সাধারণভাবে এমন কিছু ব্যক্তি থাকে যারা সরাসরি অস্ত্র হাতে জিহাদি কার্যকলাপে অংশ না নিলেও জিহাদি সংগঠনগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে বলে অভিযোগ থাকে। কেউ আশ্রয় নেয়, কেউ বার্তা পৌঁছে দেয়, কেউ অর্থ বা লজিস্টিক সাহায্য করে, আবার কেউ নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য জোগাড় করে। নিরাপত্তা মহলে এদের অনেক সময় ওভারগ্রাউন্ড ওয়ার্কারও বলা হয়ে থাকে। ভারতীয় তদন্তকারী সংস্থার দাবি, সাম্প্রতিক কিছু জিজ্ঞাসাবাদে এমন তথ্য সামনে এসেছে যা গোয়েন্দা মহলকে চিন্তায় ফেলেছে। জম্মু কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়া কয়েকজন সন্দেহভাজন ওজিডব্লিউ এর কাছ থেকে নাকি বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের সদস্য পদের কার্ড পাওয়া গিয়েছে। এরপর জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কিছু তথ্য। এই সূত্র ধরেই এই নতুন কৌশলের বিষয়টি সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যদি কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সাধারণ সদস্য হিসাবে পরিচিতি পেয়ে যান, তাহলে অনেক ক্ষেত্রে তার উপর সন্দেহ কম পড়তে পারে। সাধারণ জনসভা, দলীয় কর্মসূচি, রাজনৈতিক অফিস কিংবা বিভিন্ন প্রশাসনিক এলাকায় তার যাতায়াত তুলনামূলকভাবে সহজ হয়, আর সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রাক্তন পুলিশ আধিকারিক এসপি বৈদ এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন, বা তার সতর্কবার্তা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মতে, রাজনৈতিক সদস্যপদের পরিচয়পত্র অনেক সময় নিরাপত্তা তল্লাশির সময় একটি ঢাল হিসাবে কাজ করতে পারে। অতীতেও এমন কিছু ঘটনার উদাহরণও সামনে এসেছে, যেখানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্দেহভাজনরা নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গে একটি পুরনো ঘটনার কথা আবার সামনে এসেছে। 2020 সালে জম্মু কাশ্মীরের রিয়াসি এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে নিরাপত্তা বাহিনী লস্করে তৈবার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিল। তদন্তে জানা যায়, তিনি একটি রাজনৈতিক দলের সংখ্যালঘু মোর্চার সামাজিক যোগাযোগ মাধ্যম শাখার সঙ্গে যুক্ত ছিলেন। পরে তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের কথাও তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছিল। এই ঘটনাকে এখন আবার উদাহরণ হিসেবেও সামনে তুলে ধরা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা সামনে এলে সমস্ত রাজনৈতিক কর্মী বা সদস্যকে সন্দেহের চোখে দেখা উচিত নয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন। তাই পৃথক অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতেই তদন্ত হওয়া প্রয়োজন। গোয়েন্দা সূত্রে দাবি, গত কয়েক বছরে জম্মু কাশ্মীরে জিহাদি বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। একাধিক জিহাদি সংগঠনের শীর্ষ কমান্ডার জানে শেষ হয়েছে, অনেক নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, ফলে পুরনো কাঠামো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নতুন পদ্ধতিতে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, 90-এর দশকে সক্রিয় থাকা কিছু নিষ্ক্রিয় জিহাদি সংগঠনকে আবার সক্রিয় করারও চেষ্টা হচ্ছে। নিরাপত্তা মহলের একাংশের মতে, স্থানীয় মুখ ব্যবহার করে হিংসাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা হতে পারে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি পাকিস্তানের ভূমিকা আড়াল করার কৌশল নেওয়া হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে জম্মু কাশ্মীরের পরিস্থিতি একটু বুঝে নেওয়া ভীষণভাবে দরকার। দীর্ঘ কয়েক দশক ধরে এই অঞ্চলে জিহাদি বিচ্ছিন্নতাবাদ, সীমান্ত পারের অনুপ্রবেশ এবং রাজনৈতিক অস্থিরতার সাক্ষী। বিভিন্ন সময় ভারত অভিযোগ করেছে যে পাকিস্তানের মাটিতে থাকা কিছু জিহাদি সংগঠন কাশ্মীরে হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। পাকিস্তান অবশ্য বহু ক্ষেত্রে এই অভিযোগ অস্বীকার করেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে বহুবার বিভিন্ন জিহাদি সংগঠনের নাম সামনে এসেছে, যাদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলো শুধুমাত্র অস্ত্রধারী জিহাদিদের ওপর নজর রাখছে না, বরং অনলাইনে প্রচার, অর্থের উৎস, স্থানীয় সমর্থন, নেটওয়ার্ক সংগঠনের দিকেও তারা বিশেষভাবে নজর দিচ্ছে। গোয়েন্দা আধিকারিকদের মতে, আধুনিক জিহাদি শুধু বন্দুকি লড়াই নয়, এ তথ্য, যোগাযোগ, সামাজিক প্রভাব এবং সাংগঠনিক উপস্থিতিও বড় ভূমিকা নেয়।
তাই রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে পড়া এটা একটা চেষ্টা নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে এই অভিযোগগুলো খতিয়ে দেখা শুরু করেছে। বিভিন্ন সন্দেহভাজন নেটওয়ার্ক, যোগাযোগ এবং আর্থিক লেনদেনের ওপরেও নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি অনলাইন এবং সেই অনলাইনের মাধ্যমেও কিন্তু জিহাদি মতাদর্শ ছড়ানোর প্রচেষ্টাও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা বাহিনীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাধারণ রাজনৈতিক কার্যকলাপ এবং সম্ভাব্য গোপন নেটওয়ার্কের মধ্যে পার্থক্য তৈরি করা। কারণ কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণ একটি স্বাভাবিক অধিকার। তাই আইন মেনে চলা সাধারণ রাজনৈতিক কর্মীদের সঙ্গে সন্দেহভাজন নেটওয়ার্ককে গুলিয়ে ফেললে সমস্যা তৈরি হতে পারে। এই কারণে তদন্তকারীরা অত্যন্ত সতর্কভাবে এগোতে চাইছেন বলে জানা যাচ্ছে। আর এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো রাজনৈতিক সংগঠনেরই উচিত নতুন সদস্যদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া। বিশেষ করে সংবেদনশীল অঞ্চলে সাংগঠনিক বিস্তার ঘটানোর সময় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও গুরুত্ব দেওয়া দরকার। যদিও এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি, বরং গোয়েন্দা সূত্রে দাবি লক্ষ্য হতে পারে বিভিন্ন মূলধারায় রাজনৈতিক সংগঠনের মধ্যে ঢুকে পড়া, সেখান থেকে নিজেদের কার্যকলাপকে আড়াল করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ সামনে এলে তা জনমনে উদ্বেগ তৈরি করতেই পারে। কারণ রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানুষের আস্থার জায়গা। ফলে সেখানে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হলে তা স্বাভাবিকভাবেই একটা বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। আর অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, গোয়েন্দা তথ্য মানেই যে চূড়ান্ত সত্য তা কিন্তু নয়। তদন্ত, নজরদারি, প্রমাণ সংগ্রহের পর কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব। তাই বিষয়টিকে তথ্যভিত্তিকভাবে দেখা ভীষণভাবে দরকার। আর সব মিলিয়ে বলা যায়, জম্মু কাশ্মীরের সম্ভাব্য নতুন কৌশল নিয়ে যে সতর্কবার্তা সামনে এসেছে তা ভারতীয় নিরাপত্তা মহলের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী রাজনৈতিক পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা হলে তা মোকাবিলার জন্য নতুন ধরনের কৌশলেরও প্রয়োজন। এখন নজর থাকবে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে। এই অভিযোগগুলোর পক্ষে কী ধরনের প্রমাণ সামনে আসে, কতটা তথ্য যাচাই করা যায়, নিরাপত্তা সংস্থা কী ব্যবস্থা নেয়, সেটাই আগামী দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর একদিকে জিহাদি মোকাবিলা, অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সে কারণেই এই গোটা বিষয়টির দিকে নজর রাখছে শুধু নিরাপত্তা মহল নয়, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষও। আদতে ঠিক এই যে কার্যকলাপ শুরু হয়েছে, এই কার্যকলাপের শেষ কোথায় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। কারণ যদি জিহাদি কার্যকলাপ বাড়তে থাকে তাহলে বিপদ হবে আমজনতার। রাজনৈতিক নেতারা হয়তো নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন, কিন্তু তারা যদি উদ্দেশ্য হন, এখানে ক্ষতি হয় কিন্তু আমজনতার। কারণ যারা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন তাদের কোনো ধর্ম থাকে না, তারা কোনো মায়া দয়া ছাড়াই কিন্তু এই ধরনের কাজকর্মে লিপ্ত হন। তারা হয়তো একজনকে টার্গেট করেন এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য অনেক মানুষকে তাদের লক্ষ্যবস্তু তারা বানিয়ে নেন। বিশেষ করে যে সমস্ত জনবহুল জায়গা রয়েছে, সেই সমস্ত জনবহুল জায়গা বা কোনো মিটিং মিছিল তাদের টার্গেট হয়। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখা এবং জিহাদি এই যে কার্যকলাপ চলছে সেটা মোকাবিলা করতে গেলে দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং আগামী দিনে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় সেটাও নজর থাকবে। তদন্তকারী সংস্থাগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকেও আমাদের নজর থাকবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।